তোমরা কিন্তু সেই আগের লাইভ ক্লাসটি পেতে পারবে। তো এখন আসো আমাদের আজকের লাইভ ক্লাসটি নিয়ে। আজকের লাইভ ক্লাসে আমরা মূলত যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, ধরো একটা রেখা তোমাদের হাতে দিলাম এবং আমি বললাম যে এই রেখাটাকে আমার ইচ্ছা মতো একটা অনুপাতে ভাগ করতে হবে। ধরো আমি তোমাদের হাতে একটা স্কেল দিলাম, এই স্কেলটা দিলাম এবং বললাম যে এই স্কেলটাকে আমি বলতে পারো 2:1 অর্থাৎ 2:1 অনুপাতে ভাগ করতে চাই। তো তখন ঠিক কোন জায়গায় আমি স্কেলটাকে কাটবো সেই জিনিসটা কিন্তু আমার ম্যাথমেটিক্যালি বের করে নিতে হবে। ইনফ্যাক্ট তোমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ করার জন্য, ধরো তোমার হাতে একটা ক্রিকেট ব্যাট আছে, ব্যাট বানানোর জন্য যেই সাইজটি দরকার সেই সাইজের কাঠ তোমার হাতে নেই। সো সেই সাইজের কাঠ কেটে বানিয়ে ব্যাট বানিয়ে নেওয়ার জন্য তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যালি জানতে হবে ঠিক কোন জায়গায় তোমার সেই কাঠের টুকরোটাকে কাটতে হবে। সো আমরা আজকে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে ক্লাস শুরুর আগে তোমরা আমাদের এই এখনকার লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও আমাদের সাথে আমাদের এই লাইভ ক্লাসে একসাথে সবাই মিলে যেন জয়েন করতে পারি এবং আমরা যেন ম্যাথমেটিক্যাল এই প্রবলেমগুলো বা এর পেছনের রহস্যগুলোকে ঠিকমতো বুঝতে পারি সবাই মিলে। সেই জন্য বেশি বেশি করে শেয়ার করো এবং ট্যাগ করো। এবং তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন করছো, তোমরা তোমাদের নাম এবং কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করছো সেই জায়গার নামটি আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে কোন জায়গা থেকে কত মানুষ, তোমরা কতজন আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে পার্টিসিপেট করছো। তো আর সময় নষ্ট করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ম্যাথ লাইভ ক্লাসে সরল রেখা, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে। তো বন্ধুরা, তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব, ধরো তোমাদের হাতে আমি তোমাদের কাছে আমি একটি কাঠের টুকরো দিলাম, ঠিক আছে? ধরো আমি তোমাকে এরকম একটা কাঠের টুকরো দিলাম এবং আমি তোমাকে বললাম যে তোমরা সবাই তো বাংলাদেশের ক্রিকেট খেলা দেখো, তাই না? তোমরা আমি নিজে পার্সোনালি ক্রিকেটের অনেক অনেক বড় ভক্ত এবং এখনো বাংলাদেশের সাথে কিন্তু ভারতের একটা টেস্ট ম্যাচ চলছে আমরা জানি। সো আমি দেখি, আমার বিশ্বাস তোমাদেরও অনেকে খেলাটি দেখো। সো সেই খেলারই সাথে দেখো আমাদের, ধরো তোমার এখন এই খেলাটি দেখে এখন ক্রিকেট খেলার খুব ইচ্ছে করলো। এখন তোমাদের হাতে ক্রিকেট ব্যাটটি নেই, যে কথাটা আমি বললাম। সো তোমাকে আমি একটি কাঠের টুকরো দিলাম এবং আমি বলে দিলাম যে এই প্রান্তের যেই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটি ধরলাম আমি x1 y1, ঠিক আছে? x1 এবং y1, এবং আমি তোমাকে বললাম যে কাঠের এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন কথা হচ্ছে, যদি এরকম একটি কাঠের টুকরো দিয়ে আমি তোমাকে বললাম যে কাঠটিকে ঠিক এই জায়গায় যদি তুমি কাটো, তাহলে তুমি তোমার ক্রিকেট ব্যাটটা বানাতে পারবে, ঠিক আছে? সো আমি তোমাকে বললাম যে এই যে অংশটা আছে অর্থাৎ x1 এর থেকে এই পয়েন্টটার, এটার যদি দূরত্ব m1 হয় তাহলে এই দূরত্বটা হবে m2। আমি আবারও বলছি, এই দূরত্বটুকু যদি m1 হয় তাহলে এই দূরত্বটা হবে m2। এর মানেটা আসলে কি? মানেটা হচ্ছে, ধরলাম এটা a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা যদি হয় c, সেই ক্ষেত্রে AC বাই BC ইকুয়াল টু হবে m1 বাই m2। বুঝতে পেরেছো? সো এই দূরত্বটা এবং এই দূরত্বটার অনুপাত হবে m1 এবং এটা হবে m2। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে তাহলে এই পয়েন্টের যে স্থানাঙ্ক বা এই পয়েন্টের ভ্যালুটা আসলে কি হবে? এই পয়েন্টটাকে যদি আমি x3 এবং y3 দিয়ে প্রকাশ করি, সেই ক্ষেত্রে x3 এর ভ্যালু কত হবে এবং y3 এর ভ্যালু কত হবে, সেই ভ্যালুগুলো যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু মেপে মেপে এই জায়গাটি তোমরা কেটে নিতে পারবে। তাহলে আসো এই সূত্রটা কি, সেই সূত্রটা আমরা জেনে নিই। সূত্রটা হচ্ছে যে এই পয়েন্টের জন্য বা এই পয়েন্টের যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কের x স্থানাঙ্ক বা x3, এটা ইকুয়াল টু হবে m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 ইন্টু x2 অর্থাৎ এই m1 এর সাথে এই x2 টা আমরা গুণ করবো এবং এই m2 এর সাথে এই y1 টা আমরা, সরি এই x1 টা আমরা গুণ করব।
তাহলে হবে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা করলে আমরা পাবো এই জায়গায় স্থানাঙ্ক, এবং y স্থানাঙ্ক তাহলে কি হবে, আবার একইভাবে দেখো m1 ইন্টু এই m1 এর সাথে y2 আমরা গুণ করব, y2 প্লাস m2 ইন্টু এই m2 এর সাথে আমরা এই y1 টি গুণ করব, ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এই সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা স্থানাঙ্ক দেওয়া আছে, দুটো স্থানাঙ্ক দুটি পয়েন্টের, এবং সেই পয়েন্টের মাধ্যমে আমি একটি রেখা পেলাম, সেই রেখাটির কে যদি আমরা m1 টু m2 রেশিওতে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। এখন তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আসলে যে ম্যাথমেটিক্যালি পয়েন্টটা ঠিক কোন জায়গায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে ইশতিয়াক আহমেদ, শোয়েব, তারপরে হচ্ছে দীপু, রবিন খান, নিহিতা নিয়া আমাদের আগের ক্লাসটিতেও ছিল, আমার ঠিক মনে আছে। আমি দেখতে পাচ্ছি যে ইয়াসমিন, নিহা, ইশতিয়াক, মুশফিক আহমেদ, নাজমুল খান ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছে, অনেক অনেক ওয়েলকাম নাজমুল। আমি দেখতে পাচ্ছি সাদমান, সাকিব, আরিফ, ফিরোজ, তারা বিভিন্ন জায়গা থেকে, সৈয়দপুর, তারপর হচ্ছে গাইবান্ধা থেকেও আমাদের সাথে শিক্ষার্থীরা জয়েন করছে। অনেক অনেক ভালো লাগছে তোমাদেরকে আমাদের মাঝে পেয়ে। আমরা আশা করি যে তোমাদের সবাইকে আমরা আমাদের 10 মিনিট স্কুলের পাশে সবসময় পাবো, একই সাথে 10 মিনিট স্কুলও তোমাদের যে কোনো সমস্যায় তোমাদের পাশে থাকবে। তো চলো আমরা আমাদের ক্লাসটিতে আবার ফিরে যাচ্ছি। তো আমি তোমাদেরকে বললাম এই সূত্রটি, এখন এই সূত্রের অ্যাপ্লিকেশনটি চলো তোমাদেরকে আমরা এখন দেখিয়ে দিই। খেয়াল করো, ধরলাম যে আমাদেরকে একটি পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটি হচ্ছে ধরলাম 1,8 এবং আরেকটা পয়েন্ট দেওয়া আছে ধরলাম 2, না আমি একটু বড় ধরি, ধরলাম 4,10। ওকে, সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে বি পয়েন্ট দেওয়া আছে। সেটাকে আঁকলে কেমন হবে খেয়াল করো। ধর আমি আঁকলাম, আঁকার পরে আমি বললাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর স্থানাঙ্ক হচ্ছে 1,8 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে 4,10। ঠিক আছে, সো এখন আমি তোমাদের বললাম যে এই যে রেখাটি দেওয়া আছে, এই রেখাটিকে আমার 2:1 এই রেশিওতে ভাগ করতে হবে। আমি আবার বলছি 2:1 এই রেশিওতে ভাগ করতে হবে। সেই রেশিওতে যদি আমি ভাগ করতে চাই, তাহলে আমার যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টে আমাকে নির্ণয় করতে হবে। এটাকে ধরলাম x, y। সো x আর y এর ভ্যালু কত হবে সেটাই এখন আমরা বের করব। সো দেখো আমাদের সেই সূত্রের দিকে তোমরা তাকাও, এখানে আমরা সূত্রটা যেভাবে অ্যাপ্লাই করেছি, এখানে তাহলে এটা হবে 2, এটা হবে 1। ঠিক আছে, তাহলে সূত্রটা কি দেখো, x এর ভ্যালু হবে কত বলতে পারো? আমাদের কি ছিল m1 ইনটু x2, মানে m1 এই যে 2 ইনটু x2, তাহলে 2 ইনটু 4 প্লাস 1 ইনটু কত আছে, x1 এর ভ্যালু 1, x1 এর ভ্যালু 1 ইনটু 1 ডিভাইডেড বাই হবে হচ্ছে 2 প্লাস 1। তাহলে এটার ভ্যালু কত হয় খেয়াল করো, এটার ভ্যালু হয় হচ্ছে 8 প্লাস 1 বাই 3, তার মানে 9/3 ইকুয়াল টু হবে 3। বুঝতে পেরেছো আমরা কিভাবে অনুপাতটা জানার ফলে এবং এই দুটো জানার ফলে আমরা ভ্যালুটা বের করে ফেললাম। এখন খেয়াল করো তাহলে y এর ভ্যালু কত হবে, y ইকুয়াল টু হবে একইভাবে খেয়াল করো 2 ইনটু y2, মানে 2 ইনটু 10 প্লাস 1 ইনটু y1, তার মানে 1 ইনটু 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে এটার ভ্যালু কত হবে বলতে পারো? এটা হচ্ছে 2 10 কত 20, এখানে হচ্ছে 8, এখানে হবে 3, তার মানে ফাইনালি হবে 28/3। তো দেখতে পারলে যে আমরা x আর y এর ভ্যালুটা কি সুন্দরভাবে সহজভাবে বের করে নিতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই, আমি ম্যাথটি করার আগে আমি দেখতে পেয়েছি যে অনেকে ম্যাথটি খুব চমৎকার ভাবে সলভ করে ফেলেছে। সো এখন আসো যে তোমাদের আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। তো চলো আমরা আমাদের
তোমাদের হাতে এখন আমি একটা প্রবলেম দিব এবং আমি দেখবো যে তোমরা কত ঝটপট প্রবলেমটা সলভ করে ফেলতে পারো। সো দেখো, আমি এখন তোমাদেরকে একটা রেখা দিলাম এবং আমি তোমাকে বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, সো এই এর স্থানাঙ্ক আমি তোমাদেরকে দিলাম 1, -1। ওকে, 1, -1 এবং এই বি এর যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটি আমি তোমাদেরকে দিলাম 8, 6। ক্লিয়ার? 1, -1 এবং 8, 6 এবং আমি তোমাদেরকে বললাম যে এই রেখাটাকে 3:4 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। 3:4 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো তোমরা ঝটপট আমাকে উত্তরটি বলে দাও যে যদি এই যে এখানে আমি এই অনুপাতে ভাগ করব সেটা যদি x, y হয় তাহলে x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত? ঝটপট আমাকে অ্যান্সারটি দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অঙ্কটি করতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আগে যে ম্যাথটি ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি নিহিতা মিয়া, উম্মে সুলাইম, লিমা, সেও আমাদের 7টার ক্লাসে ছিল, আমার ঠিক ঠিক মনে আছে। জিএস, আসিফ, তারা হচ্ছে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করছে। মেহেদি হাসান খালেদ 9.33 অ্যান্সার দিয়েছে, অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে 28/3 এবং x এর ভ্যালু ছিল কত? 3। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি যে ইশতিয়াক আহমেদ অ্যান্সার দিয়েছে। সো তোমরা এখন এই প্রবলেমটি আমাকে ঝটপট সলভ করে দাও যে 1, -1 এবং 8, 6 এই দুটো পয়েন্ট দেওয়া আছে। এই রেখাটিকে 3:4 অনুপাতে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদেরকে x এর ভ্যালু কত হবে এবং y এর ভ্যালু কত হবে? ঝটপট আমাকে উত্তরটি তোমরা দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকগুলো অ্যান্সার আসা শুরু হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি উম্মে সুলাইম দিয়েছে অ্যান্সার, আমি দেখতে পাচ্ছি মুনেম হোসেন অ্যান্সার দিয়েছে। সো তোমরা অ্যান্সারটি দিতে থাকো এবং আমি আস্তে আস্তে করে তোমাদেরকে আমি সময় দিব, আস্তে আস্তে করে প্রবলেমটিকে অ্যাপ্রোচ করি। সো x এর ভ্যালু আমরা যে জিনিসটা বলেছিলাম যে এখানে m1 কত বলতে পারো? এখানে m1 হচ্ছে 3, m2 কত? 4, রাইট? x1 কত? এখানে x1 হচ্ছে 1, x2 হচ্ছে 8, y1 হচ্ছে -1 এবং y2 হচ্ছে 6। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল সূত্রটা হচ্ছে m1 × x2, অর্থাৎ m1 কত? 3 × x2 8 প্লাস m2 × x1 ডিভাইডেড বাই 3 + 4। তার মানে এটা একটা ভ্যালু আমরা পাবো। এটার ভ্যালুটা হচ্ছে কত হবে বলতে পারো? এটার ভ্যালুটা হবে 24 + 4/7, তার মানে 28/7 = 4। সো আমরা x এর ভ্যালু ইতিমধ্যে পেয়ে গেছি, x এর ভ্যালু হবে 4। আর y এর ভ্যালু কত হবে? y = হবে m1 অর্থাৎ 3 × y2 কত? 6, y2 হচ্ছে 6, 3 × 6 প্লাস 4 × y1 এর ভ্যালু কত? -1, -1 ডিভাইডেড বাই হবে হচ্ছে 3 + 4। তার মানে ফাইনালি আমরা কোন জিনিসটা পাবো? আমরা পাবো হচ্ছে 18 - 4/7, তার মানে হচ্ছে 14/7, দ্যাট মিন্স 2। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইতিমধ্যে সঠিক উত্তরটি অনেকে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি মুনেম হোসেন, আশরাফুল, জিয়া, শাহনুর, প্রাণ, শেখ রাফাত, তোমরা সঠিক উত্তরটি দিয়েছে। আমি দেখতে পাচ্ছি ইসমাইল, তারপরে ইশতিয়াক, রাকিবুল, রনি, তারও সঠিক উত্তরটি দিতে পেরেছে। তো সঠিক উত্তরটি হচ্ছে কত আমরা ফাইনালি পেলাম? আমাদের সঠিক উত্তরটি হবে 4,2, অর্থাৎ 4,2 বিন্দুতে এটা কি হচ্ছে? 3:4 অনুপাতে এই রেখাটি অন্তর্বিভক্ত হচ্ছে। তোমরা আচ্ছা, তোমরা কি এরকম আরো ছোট ছোট ম্যাথ চাও? যদি তোমরা এরকম আরো ম্যাথ চাও এক্ষুনি কমেন্ট করো ইয়েস, তাহলে আমি তোমাদেরকে এরকম আরো ছোট ছোট বেশ কিছু ম্যাথ দিব, যে ম্যাথগুলো তোমরা যদি খুব তাড়াতাড়ি সলভ করতে পারো তার মানে তোমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটিকে
রপ্ত করতে পারছো বা এই ব্যাপারটিকে অন্তস্থ করতে পারছো, নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারছো। সো তোমরা যারা যারা এই ধরনের আরো আরো প্রবলেম চাও আমাদের কমেন্ট সেকশন অর্থাৎ এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে ইয়েস লেখো। এবং তোমরা যদি মনে করো যে না এই ব্যাপারটি আমি একদম বুঝে গিয়েছি, তাহলে তোমাদের যদি আর না দরকার থাকে তাহলে আমি পরের প্রবলেমে আবার চলে যাব। বাট তোমরা যদি এরকম আরো প্রবলেম চাও, আমি আরো অনেক এরকম ছোট ছোট পয়েন্ট তোমাদের দিয়ে দিব এবং একটা অনুপাত দিয়ে দিব, যার ফলে তোমরা খুব দ্রুত সলভ করতে পারো। একটা জিনিস মনে রাখবে, এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট এমনকি তোমাদের জীবনের যে কোনো জায়গায় সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যারিয়েবল। তোমরা একটা কাজ 10 মিনিটে করার যে অর্থ, তোমরা সেই কাজটা যদি 5 মিনিটে করতে পারো তার মানে তোমাদের দক্ষতা অনেক বেশি। একটা ম্যাথের প্রবলেম তোমরা কত তাড়াতাড়ি করতে পারছো সেই জিনিসটা কিন্তু তোমাদের অনেক বড় একটা যোগ্যতা। তো তোমরা ঝটপট কারা কারা আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করে দিতে পারছো সেটা কিন্তু অনেক অনেক জরুরি একটা ব্যাপার। সো অনেকেই লিখেছে ইয়েস যে তারা আরো অনেক এরকম ছোট ছোট সলভিং চায়। তো তোমাদের জন্য একদম হাতে হাতে আমি একটি প্রবলেম দিয়ে দিচ্ছি, খুবই ইজি একটি ব্যাপার। সেটা হচ্ছে তোমাদেরকে আমি আরেকটি পয়েন্ট দিচ্ছি, যে আরেকটি রেখা দিচ্ছি, এই রেখা এটা ধরলাম পি কিউ। এটা যদি পি কিউ হয়, আমি বললাম পি এর স্থানাঙ্ক হচ্ছে 5,10, ঠিক আছে, পি এর স্থানাঙ্ক হচ্ছে 5,10 আর এটার স্থানাঙ্ক হচ্ছে -5,2। আমি তোমাদেরকে এখন বললাম এটাকে 1:1 অনুপাতে ভাগ করতে। 5,10 -5,2 এটাকে যদি 1:1 অনুপাতে ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে তোমরা আমাকে বলে দাও এই ভাগ করার পয়েন্টটা যদি হয় x, y, তাহলে x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত। খুব দ্রুত আমাকে এর উত্তরটি দিয়ে দাও। তোমরা যত ঝটপট উত্তরটি দিতে পারবে আমরা ততই তাড়াতাড়ি পরের প্রবলেম বা পরের থিওরিগুলোতে আমরা চলে যাব। আমরা দেখতে পেয়েছি যে গাজী নাফিস, মুনমুন, মনিরা, মায়া, মিহিতা, নিয়া, আবু সুফিয়ান তারা সবাই বলেছে ইয়েস, হ্যাঁ তোমাদের জন্য এই প্রবলেমটা আমরা দিয়েছি। কেউ কেউ বলেছে, যেমন বাসিম বিন হোসেন বলছে নো, ওকে আমরা এই প্রবলেমটা দেওয়ার পরেই নতুন একটা থিওরিতে আমরা চলে যাব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি দেখতে পাচ্ছি মুনিম হোসেন ইতিমধ্যে আমাদের অ্যান্সার দিয়েছে 0,2। তো দেখি বাকিরাও কি সঠিক উত্তরটা দিতে পারে কিনা, সেই জিনিসটা আমরা এখনই দেখব। আমরা দেখতে পাচ্ছি আশরাফুল জিয়া উত্তর দেওয়ার চেষ্টা করেছে, আমি দেখতে পাচ্ছি আইরিন বকুল উত্তর দেওয়ার চেষ্টা করেছে, আমরা দেখতে পাচ্ছি মাইনুর রহমান ইনান, মুনিম হোসেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো চলো তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা সেটা এখন আমরা চেক করব। তো চলো এক্স এর ভ্যালুটা কি হবে। এখানে দেখো, এখানে m1 এবং m2 দুটোর ভ্যালু কত 1 করে, তাই না? এই দুটোর ভ্যালু যদি 1 করে হয় তার মানেটা হচ্ছে x এর ভ্যালু হবে 1 into -5 plus 1 into 5 divided by 1 plus 1। তার মানে দেখো -5 plus 5/2, তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। তো আমরা x এর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 0। এখন আসো y এর স্থানাঙ্ক কত হবে। খেয়াল করো এখানে এটার ভ্যালু কত 2 না, তাহলে 1 into 2 যেটা এটা y2 plus 1 into 10, এটা কত হবে, এটাকে 2 দিয়ে আবার ভাগ করতে হবে, কারণ 2 মানে কি 1 plus 1, এই যে 1 plus 1 এই 1 plus 1 2। সো আমি আরেক ভাগ করে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। সো 1 plus 1 তার মানে হচ্ছে এটা হবে উপরে 2 plus 10 divided by 2 equal to 12/2, তার মানে আমাদের ফাইনাল অ্যানসার হচ্ছে 6। সো y এর ভ্যালু আমরা পাচ্ছি 6। সো আমাদের ফাইনালি এই পয়েন্টের যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কটি আমরা কত পাচ্ছি 0,6। তো এখন আমি দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি ইসমাম আল সাদি সঠিক উত্তর দিয়েছে, আরাফাত রাব্বি সঠিক উত্তর দিয়েছে, মুন্না রহমান সঠিক উত্তর দিয়েছে, বাসিম বিন হোসেন একটু ভুল করে ফেলছো, কোনো সমস্যা নেই। আমি আশা করছি তোমরা সঠিক উত্তরটি এখন দেখে প্রসেসটি বুঝতে পেরেছো এবং তোমরা সঠিক উত্তরটি এর পর থেকে ঠিকমতো নিজেদের মতো করে বের করতে পারবে খুব অল্প সময়ে। গাজী নাফিস রাফির কথা বলেছি, গোলাম রাব্বি আজাদ সঠিক উত্তর দিয়েছে এবং আইরিন বকুল বলছেন দ্যাটস সো ইজি। হ্যাঁ অনেক ইজি ব্যাপার, তবে এই ইজি ব্যাপারগুলোতেও কিন্তু ক্যালকুলেশনে মাঝে মধ্যেই ভুল হয়ে যায়, সেই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না। তো চলো এখন আমরা আমাদের
পরবর্তী যে ব্যাপারটি রয়েছে, পরবর্তী যে টপিকটি রয়েছে সেই টপিকে এখন আমরা চলে যাব। আচ্ছা, সো এতক্ষণ আমরা অন্তর্বিভাগ নিয়ে অনেক আলোচনা করলাম। সো এই অন্তর্বিভাগ নিয়ে আমাদের আলোচনাটি মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছে, এবং অনেকে বলছে এটা অনেক ইজি। সো এই যে ব্যাপারটি ইজি লাগছে তোমাদের কাছে, এটাই কিন্তু আমাদের মানে যে প্রাপ্তির জায়গাটা, যে তোমাদেরকে খুব সহজে একটা জিনিস আমরা বুঝাতে পারছি। সো অন্তর্বিভাগ দিলে এখন আসো বহির্বিভাগ। সো অন্তর্বিভাগের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা লেখাকে এর ভেতরের কোনো একটা পয়েন্টে আমরা ভাগ করছি, ঠিক আছে। বহির্বিভাগের ক্ষেত্রে এই ভাগটি আমরা করব বাইরে, অর্থাৎ ফর এক্সাম্পল ধরো আমার এখানে পি আর কিউ দেয়া আছে, ঠিক আছে। এখন আমি বললাম এই পি কিউ কে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে। এখন 2:3 অনুপাতে কিন্তু ধরো এটাকে আমি এভাবে ভাগ করলাম। সো 2:3 অনুপাতে কিন্তু আমি এই পয়েন্টে অন্তর্বিভক্ত করতে পারি। আমি আবারও বলছি, এই পয়েন্টে আমি অন্তর্বিভক্ত করতে পারি। কিন্তু যখন প্রশ্নটি বহির্বিভক্তির, তখন 3:2 বা এখানে তো আমি 2:3 বললাম, যদি আমি 3:2 তে বহির্বিভক্ত করতে চাই, তার মানেটা হচ্ছে এর বাইরের কোন একটা পয়েন্ট আমাকে নিতে হবে, যে পয়েন্টটা আমি ধরলাম আর, ঠিক আছে। বাইরের একটা পয়েন্ট আমি নিলাম, যে পয়েন্ট হচ্ছে আর, এবং বহির্বিভক্তের অর্থটা হচ্ছে এই রেখাটিকে যদি আমি আর পর্যন্ত যোগ করে দেই, তাহলে পি আর বাই কিউ আর ইকুয়াল টু হবে 3/2। বুঝতে পেরেছ? অর্থাৎ যদি এই 3 এর কথা বাদ দিয়ে আমি যদি এখন বলি পি কিউ কে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে, তার মানেটা হচ্ছে PR বাই QR ইকুয়াল টু হবে M1/M2। ক্লিয়ার তোমরা? PR বাই QR ইকুয়াল টু হবে M1/M2। এটাই হচ্ছে আমাদের বহির্বিভাগের নিয়মটা। এখন তোমরা একটা প্রশ্ন আমাকে করতে পারো যে আচ্ছা ভাইয়া, এটা কি এই দিকেই থাকবে নাকি এই দিকে থাকবে? এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? হতেও তো পারে যে বহির্বিভাগের পয়েন্ট এই দিকে না থেকে এই দিকে থাকবে। এই জিনিসটা বোঝার উপায়টা কি? খেয়াল করো, যদি M1টা M2 এর চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই এটা এই দিকে থাকবে। কারণ দেখো, এই দিকে যদি আমি কোনো একটা পয়েন্ট নিতাম, তাহলে কিন্তু এই পি এর সাথে এই আরটা অবশ্যই এই কিউ আর এর চেয়ে কি হতো? ছোট হতো। বুঝতে পেরেছো? সো ইন দ্যাট ভেরি কেস আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে M1 এর ভ্যালুটা যদি M2 এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে এইদিকে হচ্ছে, আর যদি ছোট হতো তাহলে কিন্তু এই পাশে হতো। সো যাই হোক, এখন আসো, এই যে আমি বললাম বহির্বিভক্ত আর পয়েন্ট, সেই আর পয়েন্টের যদি এখন এটা x3 আর y3 হয়, তাহলে যেই সূত্রটা সেটা হচ্ছে আগের সূত্রের মতোই, জাস্ট এই জিনিসগুলো মাইনাস হয়ে যাবে। অর্থাৎ x3 ইকুয়াল টু হবে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, এবং y3 ইকুয়াল টু হবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আমি আবারও বলছি m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, আর নিচে হবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এবং এর মাধ্যমে আমরা কিন্তু এই যে আর পয়েন্ট আছে, সেই আর পয়েন্টটার মানটা আমরা বের করে ফেলতে পারবো। সো বন্ধুরা, আমরা আশা করি তোমরা এই বহির্বিভক্তের যে সূত্রটা আছে সেই সূত্রটা বুঝতে পেরেছো, এবং বহির্বিভাগ বলতে আসলে কোন জিনিসটা বোঝায়, অর্থাৎ এর কনসেপ্টটা কি, সেই কনসেপ্টটা আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি লিখেছে, আই লাভ 10 মিনিট স্কুল। হ্যাঁ রাকিবুল রনি, উই অলসো লাভ ইউ, উই অলসো লাভ এভরি পার্টিসিপেন্ট। এবং আমাদের 10 মিনিট স্কুলের তোমরা যারা অংশ নাও, তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আছে। তোমরা আছো বলেই কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো তোমরা সবসময় আমাদের পাশে থাকবে। আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান খালেদ বলেছে যে ভাইয়া সৃজনশীলতা এত সহজ আসে না।
হ্যাঁ মেহেদি, সৃজনশীল এত সহজ আসে না, এটা খুব সত্য কথা, কিন্তু খুব বেসিক জায়গায় তোমরা যদি বেসিক কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কখনোই সৃজনশীল প্রশ্ন দিয়ে আটকানো যাবে না। কারণ সৃজনশীল প্রশ্নটা যে আছে সেই সৃজনশীল প্রশ্নটা কিন্তু তোমাদের একদম বেসিক কনসেপ্ট ইউজ করেই তোমরা অ্যান্সার করতে পারবে। সো আমরা সেই কমপ্লেক্স জায়গাও আমরা ধীরে ধীরে যাব, তবে আগে বেসিক জিনিসটা একটু বুঝে নিই। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কিছু এক্সাম্পলের ক্ষেত্রে, যে তোমরা এক্সাম্পল গুলো ঠিক মতো আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা এই সূত্রের ক্ষেত্রে। সো এখন আমি ধরলাম পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে, আমরা ধরে নিলাম 2, ঠিক আছে, আর কিউ এর স্থানাঙ্ক আমি ধরে নিলাম 3, 0, ঠিক আছে। এখন আমি বললাম এই 2, -3 এবং 3, 0 এটা হচ্ছে পি আর কিউ এর স্থানাঙ্ক, এটাকে 5:2 এই অনুপাতে বহির্বিভক্ত করতে হবে। তো তোমাদের হিন্টস হচ্ছে এই সূত্রটা, এখানে m1 এর ভ্যালু হচ্ছে 5, m2 এর ভ্যালু হচ্ছে 2, আর x1 2, x2 -3, y1 = 3, y2 = 0। সো এই হচ্ছে তোমাদের ডাটা দেওয়া আছে, যে ডাটাগুলো তোমরা এখান থেকে ডিরাইভ করতে পারো, এবং সেই ডাটাগুলো দিয়ে তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে, এটা যদি x3 y3 হয় বা আমি যদি বলি xy হয়, তাহলে এই x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত সেটা এখন আমরা বের করব। সো চলো আমরা বের করে ফেলি। সো খেয়াল করো এখানে x এর ভ্যালু কত হবে বলতে পারো? আমাদের সূত্রটা কি ছিল? m1 * x2, তার মানে m1 কত? 5, x2 হচ্ছে 3, 5 * 3 - 2 এখানে x1 এর ভ্যালু কত? 2, আর এখানে হবে 5 - 2, তার মানে আমরা পাচ্ছি 15 - 4 / 3। সো আমরা জিনিসটা পাবো 11/3। সো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 11/3। এখন আমরা y এর ভ্যালুটা বের করি। একই রকম সূত্র, y এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব খেয়াল করো। 5 এখানে y2 এর ভ্যালু কত? 0। সো 5 * 0 - 2 -3, এখানে -3 আছে যেহেতু, সো 2 -3 ডিভাইডেড বাই হবে হচ্ছে 5 - 2, তার মানে আমরা ফাইনালি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে এখানে, দেখো এটা হয়ে যাবে কত? 0, আর এই জিনিসটা কি হবে? -6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে থাকবে 6 আর নিচে থাকবে কত? 3, তার মানে আমরা পাবো 2। সো ফাইনালি আমরা এখানে পেলাম 11/3 এবং এখানে পেলাম y এর স্থানাঙ্ক কত? 2, তার মানে আমাদের এই পয়েন্টটার অর্থাৎ যে x + xy এর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা হবে কত? 11/3, 2। সো আশা করি তোমরা এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করে তোমরা এই প্রবলেমগুলোকে খুব চমৎকারভাবে সলভ করে ফেলতে পারবে। সো দেখো দেখি তোমরা এই পুরো প্রসেসটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে আমরা তোমাদেরকে আরো এরকম মজার মজার বেশ কিছু ছোট ছোট অঙ্ক দিব, বাট যে অঙ্কগুলো করলে কিন্তু তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে এবং তোমাদের প্র্যাকটিসটাও অনেক বেশি হবে। আমি দেখতে পাচ্ছি আমি অঙ্কটি সলভ করার আগেই আমি দেখতে পাচ্ছি যে গোলাম রাব্বি আজাদ, মুন্না রহমান, মেহেদি জয়, আশরাফুল জিয়া, রাকিবুল ইসলাম রনি, তারা আমার চাইতেও খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছে। তো এই প্রবলেমগুলোকে আমি দেখতে পাচ্ছি এত চমৎকারভাবে তারা সলভ করতে পারছে। তো আশা করি তোমরা সামনের যে আরেকটু কমপ্লেক্স প্রবলেম সেগুলোও বেশ সহজভাবে সলভ করতে পারবে। তো এখন আমি তোমাদের জন্য একটা ম্যাথ দিব। সো এখনকার ম্যাথটিও হচ্ছে এই বহির্বিভক্তি নিয়ে ম্যাথ। সো এখন আমি তোমাদের যে ম্যাথটি দিব সেই ম্যাথেও এরকম একটা রেখা আছে P, Q, এবং এই P, Q এর ক্ষেত্রে যে পয়েন্ট দুটো আছে, P এর স্থানাঙ্ক আমি ধরলাম 3, 4, P এর স্থানাঙ্ক হচ্ছে 3, 4, এবং আমি ধরলাম Q এর স্থানাঙ্ক কত দিব? ধরলাম 3, তো 5 দিলাম, আর ধরো 5, 9 দিলাম। ঠিক আছে, এই 5, 9 কে হচ্ছে আমি তোমাদেরকে বললাম 2:3 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে।
আমি আবারও বলছি পি এর ভ্যালু হচ্ছে, পি এর স্থানাঙ্ক হচ্ছে 3,4, কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 5,9। এই পি কিউ কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে। তো তোমরা খুব ঝটপট এই ম্যাথটি করে ফেলো। আমি দেখি তোমাদের মধ্যে আর কে কে আমাদের সাথে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি জোনায়েদ হোসেন আমাদের সাথে জয়েন করেছে, রবিন খান আমাদের সাথে জয়েন করেছে। তোমাদেরকে আমাদের সাথে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। মাসুদ রাব্বানি আমাদেরকে বলেছে যে ভাইয়া স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দুর বামে এক্স অক্ষের সাপেক্ষে অনুপাত বের করতে করে তাহলে কি মান মাইনাস হবে। দেখো একটা যে কোনো মাইনাস কি প্লাস হবে এই জিনিসটা না পুরোপুরি ডিপেন্ড করছে যে তোমার এই দুটো পয়েন্টের স্থানাঙ্কটি কি এবং কোন অনুপাতে তুমি ভাগ করতে চাচ্ছ। ফর এক্সাম্পল, আচ্ছা আমি এক্সাম্পলটি একটু পরে দিচ্ছি, আগে দেখি তোমরা কে কে সঠিক উত্তরটি আমাদের কাছে পেয়েছো। এবং এই সঠিক উত্তরের মাঝখানে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা আমাদের সাথে আরো নতুন করে জয়েন করছো, তোমাদের নাম এবং কোন জায়গা থেকে জয়েন করছো সেটা আমাদের জানিয়ে দাও। এবং এই লাইভ ক্লাসটিকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কারণ শেয়ার করলে একে যেমন তোমাদের প্রোফাইলে এই ভিডিওটি থেকে যাচ্ছে, তো তোমরা তোমাদের নিজেদের প্রোফাইলে যে কোনো মুহূর্তে এই ভিডিওটি খুঁজে পাবে। একইভাবে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও আজকের এই টপিকের বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করতে পারবে, এবং যত বেশি ডিসকাস করতে পারবে তত বেশি কিন্তু তোমরা এই প্রবলেমগুলোর কনসেপ্টটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদেরকে অনেকে অ্যান্সার দিয়েছে, যে এটা অ্যান্সার হচ্ছে -1 -6। এটা দিয়েছে হচ্ছে প্রাণ কৃষ্ণ দাস। আইন বকুল লিখেছে -1 -6। আশরাফুল জিয়া আবার একটু দ্বিমত পোষণ করছে, সে বলেছে -1 6। তো সে আবার প্লাস মাইনাস আলাদা। মাহিনুর রহমান লিখেছে -1 19। শেখ রাফাত লিখেছে -1 -6। আমাদের সাথে অবশ্যই এই মুহূর্তে রায়হান চৌধুরী জয়েন করেছে। রায়হান, তোমাকে অনেক অনেক স্বাগত। তো চলো আমরা দেখি তোমার বন্ধুরা যারা কমেন্ট করছে তাদের উত্তরটি সঠিক আছে কিনা। তো আমরা এখন এই প্রবলেম সলভের দিকে চলে যাচ্ছি। সো আমাদের পয়েন্ট যদি x হয়, x পয়েন্টের ভ্যালু কত হবে বলো দেখি। 2 ইনটু এখানে আছে হচ্ছে 5, 2 ইনটু 5 মাইনাস 3 ইনটু 3। ঠিক আছে, 2 ইনটু 5 মাইনাস 3 ইনটু 3, এবং নিচে তাহলে হবে কত? নিচে হবে হচ্ছে 2 মাইনাস 3। তার মানে আমার ফাইনাল ভ্যালুটা হবে এখানে হবে 10 মাইনাস 9 বাই -1। তার মানে হচ্ছে অ্যান্সার হবে x এর ভ্যালু হবে -1। তো এখন চলো আমরা খেয়াল করে নেই যে y এর ভ্যালুটা কি হবে। y ইকুয়াল টু হবে 2 ইনটু 9 মাইনাস 3 ইনটু 4, নিচে হবে 2 মাইনাস 3। সো এটার ভ্যালু কত হয় খেয়াল করি আমরা একটু। এখানে 2 ইনটু 9 হচ্ছে 18 মাইনাস 12 বাই -1। তার মানে অ্যান্সারটি দাঁড়াচ্ছে কি? অ্যান্সারটি দাঁড়াচ্ছে -6। সো তোমরা যারা অ্যান্সার দিয়েছো -1 -6, তোমাদের উত্তর একদম সঠিক হচ্ছে। আমাদের এই পয়েন্টের স্থানাঙ্ক হবে -1 -6। সো আমাদের x y এর ভ্যালুটা কিন্তু আমরা এখনই পেয়ে গেলাম। ঠিক আছে, তো দেখো কত ইজি একটা সূত্র, কত ইজি একটা সূত্র। কিন্তু এই ছোট সূত্রটা যদি তোমাদের মনে না থাকে, মেইনলি কোন প্রবলেমটা হয় জানো? আসলে m1 x2 টা আগে হবে নাকি m2 x1 টা আগে হবে, এই জিনিসটা নিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। সো প্লাস মাইনাসে অনেক সময় না ভুল হয়ে যেতে পারে। সেই ভুলগুলো যেন তোমাদের না হয়, সব সময় মাথায় রাখবে যে m1, এই m1 টা সবসময় আগে হবে। সূত্রে m1 সবসময় আগে হবে, প্লাসে হোক মাইনাসে হোক। প্লাসে যদিও কোনো পার্থক্য হয় না আগে পরে, বাট একটা নিয়মে মনে রাখলে তোমাদের এই ভুলটা হবে না। তো তোমরা যে জিনিসটা করবা, m1 টাকে সবসময় আগে রাখবা, সবসময় m1 টাকে আগে রাখবা। তো তোমাদের এই সংখ্যা তো লাস্ট একটা আরেকটা ছোট তোমাদের আমি প্রবলেম দিচ্ছি। আশা করি সেই প্রবলেমটাও তোমরা খুব দ্রুততার সাথে আমাকে সলভ করে দিতে পারবে। সো খেয়াল করো কিভাবে তোমরা আমাকে সলভ করবে। আমাদের প্রবলেমটা কি? আমাদের এখনকার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে p হচ্ছে 0 0 তে, ঠিক আছে, q হচ্ছে 3,8 এ, এবং এই জিনিসটাকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে। আমি আবারও বলছি, p হচ্ছে 0 0, q হচ্ছে 3,8।
এই পি আর কিউ কে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করতে হবে। তো তোমরা ঝটপট আমাকে এই উত্তরটি দিয়ে দাও যে এটা আসলে বহির্বিভক্ত করলে ওই পয়েন্টের এক্স এর ভ্যালু কত হবে এবং ওয়াই এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তোমরা দ্রুত আমাকে এর উত্তরটি দিয়ে দাও, এক্স এর ভ্যালু কত হবে এবং ওয়াই এর ভ্যালু কত হবে। তো তোমাদের যে আগে যে প্রবলেমে আমরা ছিলাম, একটা জিনিস তোমাদের বলেছিলাম, একটু বলে নেই, এই প্রবলেমে আমি আসছি, বাট তোমরা তাড়াতাড়ি সলভ করে দিতে হবে, কিন্তু দেরি করলে চলবে না। তো আমি যে জিনিসটা বললাম, একটা প্রশ্ন এসেছিল যে মাইনাসে হবে না আসলে এই যে ছেদ বিন্দুগুলো বা আমাদের যে বহির্বিভক্তি যে পয়েন্টগুলো, এগুলো মাইনাস হবে না প্লাস হবে, এটা কিসের দ্বারা নির্ধারিত হয়? খেয়াল করো, ধরো এখানে আমি একটা রেখা আঁকলাম, মানে এই রেখাটাকে ধরো আমি 3:2 বিন্দুতে আমি ভাগ করতে বলছি। সো এটা কিন্তু মোটামুটি এইদিকে একটা জায়গায় থাকবে 3:2 তে ভাগ করলে। আবার যদি রেখাটা এই জায়গায় হতো, একই রেখা, তাহলে কি হতো? এটা এখানে হতো। এখানে কিন্তু আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, দুটো ভ্যালু পজিটিভ পাবো, আর এখানে দুটো ভ্যালু নেগেটিভ পাবো, রাইট? সো দেখো, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেই জিনিসটা ডিপেন্ড করছে এই রেখাটা আসলে কোথায়, এই স্থানাঙ্কগুলো আসলে কত। যদি এখানে স্থানাঙ্কটি ধরো মানে এমন হয় যাতে করে মাঝের যে পয়েন্টটা আমরা বের করছি, অনুপাতের পয়েন্টটা, সেটা এই পাশে যেতেই পারে, তো আবার সেটা এই পাশে আসতে পারে। এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে এই রেখাটা আসলে কোন জায়গায় আছে। তার মানে আরো স্পেসিফিক্যালি এই পয়েন্টগুলোর স্থানাঙ্ক কি। যদি এরকম স্থানাঙ্ক হয় তাহলে হয়তো পজিটিভ হবে, যদি এরকম স্থানাঙ্ক হয় তাহলে হয়তো নেগেটিভ হবে। সেই ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাকে কোন পয়েন্টগুলো দেওয়া আছে এবং তোমাকে কোন রেশিওটা বের করতে বলা হয়েছে। কারণ খেয়াল করো, ধরো এরকম একটা রেখা আছে এবং এই রেখাটাকে আমি এভাবে দাগ দিলাম। এখন যদি রেশিওটা ধরো 1:5 বলা হয়, হ্যাঁ, তো তোমরা মোটামুটি চোখের দেখায় বলতে পারো যে এই দিকে হবে, তো মাইনাসে। আবার যদি 3:2 হয় তাহলে চোখের দেখায় বোঝা যাচ্ছে এই টাইপের একটা জায়গায় হতে পারে, তো সেই ক্ষেত্রে পজিটিভ হবে। সো তোমাকে দেওয়া পয়েন্টগুলোর স্থানাঙ্ক এবং অনুপাত, অর্থাৎ কোন অনুপাতে ভাগ করতে হবে, এর উপর মূলত ডিপেন্ড করছে যে আসলে এই জিনিসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। সো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো দেখা যাক কে কি উত্তর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়েছে 6,16, আবার অনেকে লিখছে 6,8, নীতি লিখছে 6,8, জনি লিখেছে 6,16, রাফাত লিখেছে 6,16, আমি গাজী নাফিস রাফি লিখেছে 6,16। সো আমরা এখন এই প্রবলেমটা সলভ করব এবং প্রবলেমটা সলভ করার পরে দেখবো যে তোমাদের উত্তরটা আসলে ঠিক আছে নাকি ঠিক নেই। সো খেয়াল করো এখানে কি হবে, খুব স্বাভাবিকভাবে x এর ভ্যালু কত হবে বলতে পারো? 2:1। তার মানে 2 × 3 - 1 × 0 ডিভাইডেড বাই 2 - 1। সো খুব ইজিলি আমরা বলতে পারছি এটা হবে কত? 6। আর y এর ভ্যালু কত দেখো? 2 × 8 - 1 × 0 ডিভাইডেড বাই 2 - 1। তার মানে ফাইনালি আমরা ভ্যালু কত পেলাম? 16 পাচ্ছি। সো খেয়াল করো আমাদের ভ্যালু কি হলো, x এর ভ্যালু হলো 6 এবং y এর ভ্যালু হচ্ছে 16। সো আমাদের এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে 6,16। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যারা যারা উত্তরটি দিয়েছো, আমি দেখতে পাচ্ছি আইরিন বকুল, সে খুব চমৎকার ভাবে উত্তরটি দিয়েছে 6,16। আমি দেখতে পাচ্ছি প্রাণ কৃষ্ণ দাস, সে অনেকক্ষণ ধরে অনেক সঠিক উত্তর দিচ্ছে। বাসিম বিন হোসেন এখন সঠিক উত্তর দিয়েছে। দেখেছো বাসিম, একটু আগে তোমার একটা ভুল উত্তর ছিল, কিন্তু এখন কিন্তু তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছো। এটাই হচ্ছে যে প্র্যাকটিস কিভাবে একটা মানুষকে পারফেক্ট করে তোলে। সো আমরা আশা করি তোমরা সামনের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। সো চলো এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমগুলোর দিকে এগিয়ে যাই। তবে পরবর্তী প্রবলেমের আগে একটা ইন্টারেস্টিং পরবর্তী প্রবলেমটাতে মূলত একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ইন্টারেস্টিং ব্যাপারটা আমি তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব যে আসলে এই জিনিসটা অ্যাপ্লিকেশনটা আমরা কোন কোন জায়গায় আর করতে পারি। ধরো একটা ক্রিকেট ব্যাট তো আমি বানালাম, বা ধরো আমি একটা জায়গায় কিছু হিসাব আছে, যেমন হচ্ছে তোমরা বিশেষ করে যারা বলবিদ্যার অঙ্কগুলো করবে কয়েকদিন পরে, বলবিদ্যার অঙ্কগুলো করবে, তাদের কিন্তু এই ভারের কোন দিকে ভার কি পরিমাণে পড়বে এই ব্যাপারগুলো জানার জন্য এই রেশিওর হিসাবটা বা অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তির হিসাবটা খুব ভালো মতো জানতে হবে। হ্যাঁ, তো এখন আসো আরো প্র্যাকটিক্যাল লেভেলে এই জিওমেট্রি একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলের ভর কেন্দ্রটা আমরা এই সূত্র দিয়ে কিভাবে
বের করতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখব। সো এই জিনিসটা দেখার আগে তোমাদেরকে কি জানতে হবে যে ভর কেন্দ্র জিনিসটা আসলে কি। তো চলো আগে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। তো আমি একটু মেপে আঁকার চেষ্টা করি ত্রিভুজটা, তাহলে তোমাদেরকে বোঝানোর জন্য আমার জন্য সহজ হবে। এখানে হচ্ছে আমার এ বাহু আমি পেলাম, এখানে আমি আমার বি বাহু পেলাম, এবং এই জায়গাটাতে আমি আমার লাস্টের বাহুটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন এটা ধরলাম আমার একটা ত্রিভুজ এ বি সি। তো এই যে এবিসি ত্রিভুজটা আছে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রটা আসলে কি হবে? ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো, আমি আবারও বলছি ত্রিভুজের মধ্যমাগুলো। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে যে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি আমি একটা রেখা আঁকি সেটাকে বলা হচ্ছে কি? মধ্যমা। আবারও বলছি, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি আমি একটা রেখা আঁকি বা একটা টান দিই তাহলে এইটাকে আমরা বলবো মধ্যমা। তার মানে একটা ত্রিভুজের এই আমি একটা পেলাম মধ্যমা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এখনই কমেন্টে যে আসলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকতে পারে? আমার হিন্টটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যে একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যদি মধ্যবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমার মধ্যমা। তো তোমরা ঝটপট আমাকে কমেন্ট করো যে এই ত্রিভুজের মধ্যমা, একটা যে কোনো একটা ত্রিভুজের মধ্যমা কয়টা হতে পারে? আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মাহিনুর রহমান ইনান আমাদেরকে কমেন্ট করেছে যে 3টা মধ্যমা থাকতে পারে। প্রাণ কৃষ্ণ দাস আমাদেরকে কমেন্ট করেছে 3টা মধ্যমা থাকতে পারে। দেখি তোমরা দাও, তোমরা দিতে থাকো আর আমি আমার মধ্যমাগুলো এঁকে ফেলি। সো আমি বি শীর্ষ থেকেও কিন্তু এসি বিপরীত বাহু এসি এর উপর একটা মধ্যমা আঁকতে পারবো। ঠিক আছে, মধ্যমা আঁকলাম। একইভাবে আমরা এই যে সি শীর্ষটা আছে এটা থেকে এ বি এর উপর একটা মধ্যবিন্দুতে আমরা একটা দাগ টানতে পারি, যার ফলে আমি একটা মধ্যমা এঁকে ফেলতে পারবো। সো তোমরা খেয়াল করো যে এই মধ্যমাটা যদি আমরা এঁকে ফেললাম, সো তোমরা যারা উত্তর দিচ্ছ যে আসলে একটা ত্রিভুজের 3টা মধ্যমা, হ্যাঁ একদম সঠিক এবং খুবই সহজ একটা ব্যাপার, কারণ 3টা শীর্ষ আছে, প্রত্যেকটা শীর্ষের একটা করে বিপরীত বাহু আছে, বিপরীত বাহুর মধ্যবিন্দু আছে, সেগুলো যোগ করলে আমরা 3টা মধ্যমা পেয়ে যাবো। সো মজার ব্যাপার হচ্ছে এই 3টা মধ্যমা দেখছো কি চমৎকার হয়, আমরা যখন মেপে মেপে আঁকলাম মধ্যমা 3টা একটা বিন্দুতে কি করলো? ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো। সো এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমরা বলছি কি? ভর কেন্দ্র। তার মানে একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা 3টি যে ছেদ বিন্দু আছে সেটাই হচ্ছে একটা ত্রিভুজের কি? ভর কেন্দ্র। সো এখন আমরা বের করব যে এই ত্রিভুজের ভর কেন্দ্রটা কিভাবে বের করা যায় যদি আমরা এই 3টা শীর্ষের স্থানাঙ্ক জানি। ধরলাম এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, b এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর c এর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভর কেন্দ্র যদি হয় g এবং এই g এর মান যদি হয় x, y, তাহলে x এর ভ্যালু কত হবে এবং y এর ভ্যালু কত হবে সেটা আমরা এখন বের করব। ঠিক আছে, আমরা তোমাকে সূত্রটা সরাসরি বলে দিলাম না, আগে আমরা বের করব। কেন বের করব? তাহলে এই সূত্রটা কোথা থেকে আসলো সেই জিনিসটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে বলছে যে একটু বাফারিং হচ্ছে, আমরা বাফারিং অনেকে আবার পাচ্ছে না, অনেকে বলছে ঠিক আছে। তো আশা করি তোমাদের নেটের কানেকশনটা আরেকটু চেক করে নাও, আর আমাদের যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি থাকে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সলভ হয়ে যায়, কারণ আমাদের টেকনিশিয়ান টিমটা অনেক স্ট্রং আমি জানি। তো এখন চলে আসা যাক যে আমাদের এই যে এই পয়েন্টটা আমরা কিভাবে বের করবো। খেয়াল করো, প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, মধ্যমা এই ভর কেন্দ্র মধ্যমাকে সবসময় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভর কেন্দ্র সবসময় এই মধ্যমাকে অর্থাৎ এই ভর কেন্দ্র এটা যদি একটা ডি পয়েন্ট হয়, এডিকে জি পয়েন্ট অর্থাৎ এডিকে জি পয়েন্টটা কি করবে? 2:1 অনুপাতে
অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে, তো এখন আসো আমরা ফার্স্টেই কি করব, আমি এই ডি পয়েন্টের স্থানাঙ্কটা একটু বের করে ফেলি। খেয়াল করো এই ডি পয়েন্টের স্থানাঙ্ক কি হবে বলতে পারো? এটা হবে হচ্ছে, খেয়াল করো, এর এক্স স্থানাঙ্ক হবে x2 প্লাস x3 বাই 2, কারণ এখানে কিন্তু 1:1 অনুপাতে বিভক্ত করেছে এই ডি পয়েন্টটা বিসি কে। ঠিক আছে, এই বিসি কে, হ্যাঁ। আর এটা y স্থানাঙ্ক হবে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এটা আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো আমি কি বলছি, আমি বলার চেষ্টা করছি এই যে জি পয়েন্টটা হচ্ছে এ ডি কে 2:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে এখন আমি জি পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে বের করব? এই এক্স এর ভ্যালু হবে, খেয়াল করো, আমরা কি বলছি, এডি। তাহলে এর ডি এর স্থানাঙ্ক এটা আর এ এর স্থানাঙ্ক হচ্ছে এটা। তার মানে এক্স এর ভ্যালু হবে, খেয়াল করো, 1 প্লাস 2 হবে নিচে, কারণ m1 প্লাস m2 যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত করছে, 2 প্লাস 1 লিখলাম তোমাদের সুবিধার জন্য। এটা হবে m1 ইন্টু x3, পুরোটাকে ধরলাম x2 ফর এক্সাম্পল, তো এটা হবে ইন্টু x2 প্লাস 1 ইন্টু x1। সেই দুই দুই যদি কাটাকাটি যায় তাহলে x এর ভ্যালু হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। একইভাবে y এর ভ্যালু হবে 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু y1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে ফাইনালি আমরা y এর ভ্যালুটা কি পাবো? আমরা y এর ভ্যালু পাবো হচ্ছে, এখানে লিখি, y এর ভ্যালু পাবো হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সো আমরা x1 আর x2 এর ভ্যালুটা কিন্তু এভাবে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? একটা ত্রিভুজের যদি তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকে তোমরা কিন্তু খুব ইজিলি এই ত্রিভুজের ভর কেন্দ্রটা বের করে ফেলতে পারবে। সো আমরা এখন একটা ম্যাথ করব। আমরা ম্যাথটাতে তোমাদের এই তিনটে স্থানাঙ্ক দিয়ে দিব এবং তিনটে স্থানাঙ্ক দিয়ে তোমাদেরকে আমি বলবো যে ত্রিভুজের ভর কেন্দ্রটা বের করে দাও। ত্রিভুজের ভর কেন্দ্রটা বের করার ক্ষেত্রে আমি এখন তোমাদের যে তিনটা পয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে এর স্থানাঙ্ক কত দিব তোমাদের বল দেখি। এর স্থানাঙ্ক ধরো আমি তোমাদেরকে দিলাম 1,1। ঠিক আছে, এর স্থানাঙ্ক 1,1, বি এর স্থানাঙ্ক হচ্ছে 3,0 দিলাম, আর সি এর স্থানাঙ্ক আমি দিলাম 2,-1। তো তোমরা ঝটপট এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলো। আর তোমাদের জন্য আমার হিন্টস হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 এবং y ইকুয়াল টু হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সো তোমরা ঝটপট এই প্রবলেমটা সলভ করে ফেলো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। সবার আগে ইতিমধ্যে একটা উত্তর দিয়ে দিয়েছে মাহিনুর রহমান ইনান। যদি ইনানের অ্যান্সারটা ঠিক থাকে তাহলে ইনান কিন্তু আজকে ফার্স্ট হয়ে যাচ্ছে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে। তো দেখি আর কে কে এই প্রবলেমটার উত্তরটা খুব দ্রুত আমাদেরকে দিয়ে দিতে পারে। সো আমাদের তিনটা পয়েন্ট আছে 1, 1, 3, 0 এবং 2,-1। সো আমাদের এই ত্রিভুজের ভর কেন্দ্র জি এর ভ্যালুটা কত হবে? আমি দেখতে পাচ্ছি এখন আশরাফুল, হঠাৎ আমি নিহিতা নিয়া, জিএস আসিফ, প্রাণ কৃষ্ণ দাস, তানভীর রহমান, অনেক সুজিত সরকার, তারা অনেকক্ষণ ধরে আমাদের এই ক্লাসটি ফলো করছে। তারা আমি দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরটি দিচ্ছে সবাই যে 2,0। তো সবাই উত্তর দিচ্ছে, আমারও মনে হচ্ছে এটা ঠিক উত্তরই হয়েছে। কি বলো? দেখি আমরা এখন একটু চেক করে দেখি। তো আমি বললাম যে এক্স এর ভ্যালু কত হবে? 3টা এক্স যোগ করে 3 দিয়ে ভাগ করবো, সহজ হিসাব। সেটা হবে 1 প্লাস 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3। তার মানে হচ্ছে 6/3 ইকুয়াল টু 2। সো এক্স এর স্থানাঙ্কটি মিলে গিয়েছে 2। সো ওয়াইটা দেখি, ওয়াই কত? খুব সহজ, 3টা ওয়াই যোগ করে দেবো। সো y হচ্ছে 0/3, তার মানে 0।
সো তোমরা যারা উত্তরটি দিয়েছো যে 2,0, তোমাদের উত্তরটি একদম সঠিক হয়েছে, যে এটা সঠিক উত্তর হচ্ছে 2,0। অনেক অনেক অভিনন্দন তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো, এবং ইনান সবার আগে দিয়েছো, ইনানকে আরেকটু বেশি অভিনন্দন। তো চলো এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমের দিকে চলে যাই। তো পরে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই প্রবলেমে আমি একটু উল্টো কাজটা করব, তোমাদেরকে তো আমি ভর কেন্দ্রটা বলে দিয়েছি তাই না? তো এখন আমি করবো কি, একটু উল্টা কাজ করবো। উল্টা কাজটা কি দেখো, এখন আমি তোমাদেরকে বললাম যে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ধরলাম এ পয়েন্টের স্থানাঙ্ক আমি কত দিব তোমাদেরকে বলতো। ধরো এ পয়েন্টের স্থানাঙ্ক আমি দিলাম 1,2, ঠিক আছে। আমি বি পয়েন্টের স্থানাঙ্ক দিলাম 3,-1, ঠিক আছে, 3,-1 দিলাম। আর আমি তোমাকে এখন একটা উল্টা কাজ করলাম। একটু আগে জি এর ভ্যালু কত বের করেছো তোমরা, 2,0 না? তো আমি এখানে বললাম যে জি এর ভ্যালু হচ্ছে 2,0। এখন আমি বললাম এই সি এর ভ্যালু হচ্ছে xy। তার মানে কি, আমি তোমাকে সি এর ভ্যালুটা বলিনি। এখন সি এর ভ্যালুটা তোমাকে বলিনি, তার মানে তো একটাই, যে সি এর ভ্যালুটা তোমাকে এখন বের করতে হবে। তো সি এর ভ্যালুটা তোমরা এখন ঝটপট বের করে ফেলো, খুবই সহজ হিসাব। তোমাদের আমি ট্রিক্সটাও শিখিয়ে দিচ্ছি, কিছুই না। এই যে ইকুয়েশন দুটো ছিল না, এক্স বের করছিলাম, এখন আমি এক্সটা তোমাকে দিয়ে দিয়েছি। তো এখন তুমি এখান থেকে x3টা বের করতে হবে তোমাকে, ঠিক আছে। এবং এখান থেকে y3টা তোমাকে বের করতে হবে। খুবই ইজি ওয়ে, তোমরা ঝটপট দেখি তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে, দেখি ওকে আমরা ওয়েট করছি তোমাদের জন্য। তো আমি ধীরে ধীরে অঙ্কটির দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা আশা করি হিন্টসটা পাবে। তো আমার ইকুয়েশন ছিল এটা তাই না? তো এখন আমি x3 জানি না, ঠিক আছে, এটাকে x3 লিখি তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর x আর y এর ভ্যালু হচ্ছে 2,0। সো খেয়াল করো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1 + 3 + x3/3 ইকুয়াল টু হচ্ছে 2। আর 2 + 2 - 1 + y3/3 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে খেয়াল করো এটার অ্যান্সারটা আসলে কি দাঁড়াচ্ছে। খেয়াল করো এখান থেকে আমরা খুব ইজিলি কি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে যে 2,-1, অনেকে লিখেছে 2,-1। দেখা যায় সঠিক উত্তরটি কি। তাহলে এখানে পাচ্ছি 4 + x3 = 6। তার মানে আমরা পাবো x3 = 6 - 4 = 2। সো তোমাদের একটা উত্তর সঠিক আমি দেখে ফেলছি। তো পরেরটা দেখো, পরেরটা হবে হচ্ছে 1 + y3 = 0। তার মানে হচ্ছে y3 = আমরা পাবো কত, -1। সো তোমাদের দুটি উত্তরই ঠিক হয়েছে। সো এটার ফাইনাল যে অ্যান্সারটা আমরা পাবো যে এই সি এর ভ্যালুটা হবে 2, -1। সো আমরা আশা করি আমরা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই যারা সঠিক উত্তরটি দিয়েছে। আমি দেখছি প্রায় সবাই সঠিক উত্তরটি দিয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা শিখতে পারছো এবং তোমরা খুব দ্রুততার সাথে ম্যাথ প্রবলেমটি সলভ করতে পারছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো চলো আমরা এখন আমাদের আজকের লাস্ট যে প্রবলেমটা, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেই প্রবলেমের দিকে যাব। শেষ প্রবলেমটা আসলে কি? প্রবলেমটা হচ্ছে তোমাদেরকে এখন আমি একটা রম্বস আঁকবো। সেই রম্বসটা ধরে আমি আঁকলাম। এই রম্বসটার ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট তোমাদেরকে আমরা বলে দেব। ধরো এটাকে আমি বললাম যে এ, বি, সি আর ডি। সো এই যে এ পয়েন্ট আছে, এই পয়েন্টের যে তোমার স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,5। আমরা যে বি পয়েন্ট আছে সেই বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 5,9। এবং এখানে যে সি ডি পয়েন্ট আছে সেটা হচ্ছে 6,8। সো আমি তোমাদেরকে বললাম যে এই সি পয়েন্টটা বের করতে হবে। এখন তোমরা এই সি পয়েন্টটা কিভাবে বের করতে পারবে? খেয়াল করো, এটা খুবই ইজি একটা ওয়ে এবং তোমরা পারবে। আমি তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কর্ণ দুটো আমি আঁকলাম রম্বসে।
এই রম্বসের কর্ণগুলো একটা বিন্দুতে ছেদ করলো এবং রম্বসের কর্ণ কিন্তু পরস্পরকে 1:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে সহজ কথায় সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করছে। হ্যাঁ, এখন খেয়াল করো ইন্টারেস্টিং ব্যাপারটা, এই বিডি যে কর্ণ এর মধ্যবিন্দুটা কত হবে বলতে পারো? এই বিডি কর্ণের মধ্যবিন্দু হবে হচ্ছে বিডি মধ্যবিন্দু, এটা হবে হচ্ছে তোমার, দেখো 1:1 যেহেতু আমি বলেছি তো খুব ইজি বুঝা, 5 + 6/2, 8 + 9/2, তার মানে এটার মান দাঁড়াচ্ছে 11/2, 17/2। এখন ইন্টারেস্টিং ব্যাপার যে জিনিসটা সেটা হচ্ছে, আমি যদি এসি এর মানটা বের করার চেষ্টা করি যে এসি এর মধ্যবিন্দু কত হবে, সেটা খেয়াল করো, এখানে হবে x + 2/2, y + 5/2। মজার ব্যাপার হচ্ছে এই যে দুটো পয়েন্ট আছে না, খেয়াল করো মধ্যবিন্দুগুলো কিন্তু একটা পয়েন্টই ছেদ করেছে, তো আসলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু আসলে কি হবে? সেম পয়েন্ট হবে। তো এই দুটো যদি সেম পয়েন্ট হয় তার মানেটা আমি কি পাচ্ছি বলতে পারো? তার মানে আমি পাচ্ছি যে অন্য কালি দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি পাচ্ছি x + 2/2 = 11/2 এবং আমি পাবো y + 5/2 = 17/2। তো এখান থেকে খুব সহজেই আমরা বের করতে পারি যে x এর ভ্যালু হবে 9 এবং y এর ভ্যালু হবে 12। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা রম্বস বা একটা চতুর্ভুজের ক্ষেত্রেও তোমরা কিভাবে কেবলমাত্র এই সূত্রগুলো অ্যাপ্লাই করে, এত সহজ সহজ সূত্র অ্যাপ্লাই করে তোমরা কি চমৎকার ভাবে এই প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারছো এবং তোমরা আরেকটি হারানো যে বিন্দুটা আছে সেই বিন্দুটা তোমরা বের করে ফেলতে পারছো। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আমাদের আজকের যেই ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং আমার যেই মানে ইচ্ছাটা ছিল যে তোমাদের কাছে এই স্ট্রেট লাইন বা সরল রেখার এই বিভক্তির যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো খুব সহজভাবে তোমরা যেন বুঝতে পারো। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কনসেপ্টটাতে কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুকের গ্রুপে তোমরা তোমাদের কথাগুলো বলবে, তোমরা পোস্ট করবে, তোমাদের প্রবলেম কোন সাবজেক্টে কোন টপিক তোমাদের দরকার সেটা আমাদেরকে বলবে এবং তোমাদের ক্লাসটি শেষ হওয়ার পরেও কিন্তু তোমরা আমাদের এই ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ার করলে আমি আগেই বলেছি এটা তোমাদের প্রোফাইলে থাকলো, সেই সাথে তোমরা পরবর্তীতে তোমাদের ফ্রেন্ডরা বা অন্য কেউ হয়তো বা ক্লাসটি দেখতে পারেনি কিন্তু পরে কিন্তু তোমরা ক্লাসটি আবার তারা আমাদের ফেসবুকের গ্রুপ এবং আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আর হ্যাঁ, ওয়েবসাইটের কথা যেহেতু চলে আসলো, তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু চালানো খুবই সহজ। আমাদের 10 মিনিট স্কুল, আমাদের 10 মিনিট স্কুল যেই আমাদের ওয়েবসাইটটি আছে 10minuteschool.com, সেখানে তোমরা যাবে। এখানে যাওয়ার পরে ধরো তোমরা যে কোনো জিনিসগুলো আইকনগুলো খুব ইজিলি এখানে দেওয়া আছে, সেই আইকনের মধ্যে যে কোনোটাতে তোমরা যেতে পারবে। তোমরা এসএসসি তে যেতে পারো, তোমরা এইচএসসি তে যেতে পারো, সবখানে যেতে পারো। ফর এক্সাম্পল তোমরা যদি স্কিল ডেভেলপমেন্টেও যেতে চাও, তোমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে এভাবে ক্লিক করলে তোমাদের সামনে হচ্ছে যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে এটা। তো এখানেও আবার বিভিন্ন অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারগুলো খুব স্পষ্টভাবে আমাদের অ্যাপটিতে আছে। তো তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা স্কিল ডেভেলপে আসতে পারো। আবার তোমরা চাইলে আমাদের যে এসএসসি বা এইচএসসি গুলো আছে সেখানেও তোমরা যেতে পারো। ধরো তোমরা এসএসসি তে গেলে তাহলে এর মধ্যে আবার হচ্ছে অন্যান্য যে টপিকগুলো আছে তোমাদের ম্যাথ কিংবা ফিজিক্স কিংবা পদার্থবিজ্ঞান সবগুলোই তোমাদের সামনে চলে আসবে। তো আশা করি তোমরা আমাদের ওয়েবসাইটগুলো বেশি বেশি করে ভিজিট করবে এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের ওয়েবসাইটটাতে তোমরা প্রত্যেকটা লাইভ ক্লাস থেকে শুরু করে আমাদের যে টপিক বেস ক্লাসগুলো আছে সবগুলো কিন্তু আমরা সেভ করে রাখি এবং সেই ক্লাসগুলো কিন্তু একটা লাইব্রেরি বলতে পারো, তোমাদের লাইব্রেরি হিসেবে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আশা করি তোমরা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছো এবং আমাদের ক্লাসটি থেকে কিছুটা হলেও টপিকগুলো বুঝতে পেরেছো। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট ম্যাথ লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবে।